রাজ্জাক ভাই ডিরেকশনে কাজ করে আমি সত্যি মুগ্ধ যে উনি অনেক জানতেন। আমাদের ইমোশনটাকে তৈরি করে উনি শট নিতেন। সিনিয়র আর্টিস্ট আছে রাজ্জাক ভাইয়ের সাথে আমি ওনার ডিরেকশনে কাজ করেছি। রাজ্জাক ভাই এত জানে, এত বোঝেন। একজন শিল্পী পুরনো হলে কাজ করতে, করতে উনি একজন ভালো ডিরেক্টর হতে পারে। কারণ অনেক নিখুঁতভাবে উনি কাজ করতেন। যেকোনো শিল্পীরাই যারা অনেক পুরনো হয় তারা অনেক ডিটেইলসে কাজে যায়, কাজ করেন। তো আমি অনেক সময় অনেককে বলি যে রাজ্জাক ভাই ডিরেকশনে কাজ করে আমি সত্যি মুগ্ধ যে উনি অনেক জানতেন। বেশিদিন তো শিল্পীরা আর পায় না ভালো কাজ করার। যখন শেষের দিকে এসে যখন বোঝে, কাজ বোঝে বা ভালো জানে, সেই সময়টা যদি আরো অনেকটা সময় পাওয়া যেত তাহলে তো আরো ভালো, ভালো কাজ উনি করে রেখে যেতে পারতেন। তবু যে কটা কাজ করেছেন উনি সবগুলোই খুব ভালো কাজ হয়েছে। আমি যেগুলো করেছি ওনার সাথে সেগুলো সত্যি ভালো এবং আমি শ্রদ্ধা ভরে বলি একজন ভালো ডিরেক্টর, ভালো শিল্পী হলেও না, রাজ্জাক ভাই যে ক্যারেক্টারটা যখন করেছেন সেটা তো অবশ্যই ভালো হয়েছে। ভালো না হলে তো উনি এত নায়করাজ হিসেবে লোকে বলতেন না বা উনার ছবি এত হিট যেত না বা দেখতে যাইত না। দর্শক তো অবশ্যই উনার ছিলেন। কিন্তু অভিনয় করার সময় যা দেখতাম, যা করতাম মানে উনার সঙ্গে কো-আর্টিস্ট হিসেবে অন্যান্য ডিরেক্টরের ছবি, তার চাইতে আমি উনার সঙ্গে কাজ করতে যেয়ে মানে উনার ডিরেকশনে কাজ করতে যেয়ে আমি আরো বেশি মুগ্ধ। কারণ ডিটেইলসে আমাকে যখন উনি ডিরেকশন দিতেন, ওগুলা ঠিক ব্যাখ্যা করতে পারছি না আমি আসলে বোঝাতে পারছি না। ওই ছবির অভিজ্ঞতা একটা খুব ডেঞ্জারাস অভিজ্ঞতা। যেমন আমরা যখন সেটে বসে থাকতাম, শুটিং হতো, আমাদেরকে একসাথে বসতে দিত না রাজ্জাক ভাই। তুমি এক জায়গায় থাকো, আমার কো-আর্টিস্ট ওইখানে বসাতো, আরেকজনটা ওইখানে বসাতো, সব আলাদা আলাদা। কারণ পাশে থাকলে আমরা কথা বলবো। এটা ইশারাতেও কথা বলবো। রাজ্জাক ভাই এটা পছন্দ করতেন না। ইশারাও বলা যাবে না। একটু আওয়াজ এই কে এরকম রাজ্জাক ভাই এগুলো বলতো। ভয়ের ঠেলায় কেউ কথা বলে এই গলা শুনলে। আর প্রোডাকশনের ছেলেপেলে তো প্রশ্নই আসে না। টুংটাং নাস্তা দিবে, পারমিশন ছাড়া দিতেই পারবে না। অনেক শুটিংয়ে তো আমাদের প্রোডাকশনের ছেলেপেলে শুটিংয়ের ফাঁকে, ফাঁকে নাস্তা দেয়। নেভার কোনোদিনই হতো না। এক। আর রাজ্জাক ভাইয়ের আরেকটা ছিল যে শুটিংয়ে এসেই মেকআপ ম্যানের কাছ থেকে গ্লিসারের ফালায় দিত। কেউ গ্লিসারিন ইউজ করবে না। অরিজিনাল কান্দাইতো আমাদেরকে। আর প্রতিদিন শুটিং করে এসে বাসায় আমি মাথার ব্যথার ওষুধ খেতাম। কারণ শট তো ছোট, ছোট। ইমোশনাল আমাদের ইমোশনটাকে তৈরি করে উনি শট নিতেন। বলতে থাকতেন বারবার মানে উনার টেকনিকটাই ছিল একজন শিল্পীকে যখন ইমোশনাল সিকোয়েন্স হতো তাকে উনি বারবার বলে, বলে উনি নিজে ইমোশনাল হয়ে আমাদেরকে একদম ইমোশন করে নিয়ে তারপর চুপ করে বসে থাকো। টেক না লাইট হয়েছে, লাইট ক্যামেরা হ্যাঁ ঠিক আছে টেক ওকে। না কেঁদে পারবা? কাঁদতে, কাঁদতে আমরা কেঁদে ভাষাই দিতেছি। দর্শক না কেঁদে কি করবে? একজন শিল্পী যখন তৈরি করতে পারে তাকে মানুষ ভালোবাসুক। ওটা সারা জীবনই ভালোবাসে। ওই জায়গাটা ধরে রাখতে হয় একজন শিল্পীকে। কাজেই তখন কেউ যদি ভালোবাসে বলবো যে ঠিক আছে, আর যদি ভালো না বাসে তাহলে বুঝতে হবে যে আমার জন্যেই ওটা ভালো, আমার ভালোবাসা থেকে আমি বঞ্চিত আছি। কাজেই শিল্পীর প্রতি শিল্পীর শ্রদ্ধা ভালোবাসা নাই এ কথা জোরালোভাবে বলা যাবে না। কারণ আমি আজও গোলাম মোস্তফার নাম যখন মনে করব তার সঙ্গে যে আমার স্মৃতিগুলো ওগুলো মনে পড়ে, চিন্তা হয়। বোধহয় তাকে ঠিক সম্মান দিতে পারিনি আগের মতো মানে ঠিক যতটুকু ওনাকে দেয়া দরকার ততটুকু করতে পারিনি।